মসজিদে যায় কয় ইমাম সাহেব ফ্যানটা ময়লা কেন? ইমাম সাহেবের দমন দেয়, নরম পাইছে। এখানে ইমাম সাহেব আছে এলাকার কেডা আছে? ওই যে একজন ইমাম আছে। তুমি ইমাম, ওট ওট, হ্যাঁ দোয়া চালি তোড়স না। কত বেতন দেয়? 8,500। আচ্ছা বল, মরিস না বল। তাহলে 8,500 টাকা বেতন দেয়। কত? এটা শরীরটা কি আরস না? শরীরটা দেখাস না, এ শরীরটা দেন না, তুম্বা তুম্বা শরীরটা কি কোরআন কম? এ যদি মনে করতো যে আমি ইমামতি করতাম না, শুধু সিএনজি চালায় সংসার চালানো, মিনিমাম মাসে 20,000 টাকা রুজি করতে পারতো। কথা কি সত্য কিনা বলেন? এরপরে সে ইমামতি করতেছে। আচ্ছা কোন তো ইমামতি যে করে ঠেয়াত ফেরে করছে না, ওই মেহরাব দ্বারা পাহারা দিবার লাগে করছে। ও নাইলে এটা চালাইবে কেডা? এই দায়িত্ব ইমাম সাহেবের নিচে নিয়ে প্রত্যেকটা মসজিদে নামাজি বানাইতেছে, ইমাম সাহেবের দায়িত্ব নিতেছে। বেতন যাই হোক, উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে আমি গেলাগা এই মসজিদটা ধরে রাখবো কেডা, আবার কেডাইবো। এইভাবে সারা পৃথিবীর মসজিদ গুলার ইমাম সাহেবরা পাহারা দিয়ে রাখতেছে। আজকে আপনারা এক কথা করতেছেন, সমাজের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো ইমাম সাহেব মুয়াজ্জিন। কথা ঠিক না? আমার কথা রাগ করলে করবেন। আপনি বলেন তো দেখি, এই দেখেন, এই দেখেন কি সুন্দর পাঞ্জাবি, একদম সমান সমান। কথা কর ঠিক কিনা? বল বল। কথা কি সত্য? মুয়াজ্জিনের কাছে ইমাম সাহেব আর মুস্তারেন না মসজিদরা আমার আবার কোন, আমি 7 বছর মানে খতিবের দায়িত্ব পালন করছিলাম 7 বছর। আমি কিন্তু আবার 2010 সালে সহকারী নিবন্ধন পাস করছি, 2011 সালে প্রভাষক নিবন্ধন পাস করছি, আবার চাকরিও করছি। আম্মা কইছে চাকরি ছাইরা দাও, আমি সব ছাইরা দিয়া গর্ব হয়ে গেছি গা। আমি কিন্তু মোটামুটি এতদিনে মুহাদ্দিস হয়ে যেতাম, প্রিন্সিপাল হয়ে যেতাম। মানুষটা দেখতে যেমন দেয়া যায়, মোটামুটি ওয়াজের বয়স হতো 22 বছর হয়েছে। আরে 19 বছর আগে তাই গেছি কামরুল দিয়াতে, ওই যে নাম যে কি তারে অনেক আগে, বহুত আগে ছাত্র জীবনে আগে গেছে। তবে দেখতে দেয়া যেমন যে হিদির নামছে আর কি মাঠের মধ্যে, অনেকে তো দেখছে না, আজকে মনে প্রথম দেখছে। কথা কোন ঠিক না বেঠিক? তো যাই হোক বাবারা আমার, মসজিদে গেলে ইমাম সাহেবের ধমক মারে, ইমাম সাহেব আজকে বাজারে একটা মিটিং আছে না, আমার সূরাটা একটু শুরু করে